সোমবার শুরু অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। ইনজুরির কারণে অনিশ্চিত নাহিদ রানা, শঙ্কায় লিটন, শরীফুল। 17 বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমবার ইংল্যান্ড সফর করবে নারী দল। বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবি আর্জেন্টাইন সমর্থকদের। রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। সোমবার থেকে শুরু অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। তার আগে ফিটনেস টেস্ট হবে ক্রিকেটারদের। তবে ইনজুরির মিছিলে স্কোয়াড তৈরিতে হিমশিম খাচ্ছে নির্বাচকরা। নাহিদ রানা এই সফর থেকে ছিটকে যেতে পারে, শঙ্কা আছে শরীফুল ও লিটনকে নিয়েও। তবুও যারা সুযোগ পাবে সেরাটা দেবে বলে বিশ্বাস বিসিবির। 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ, তাই রোমাঞ্চটা বেশি। তবে শঙ্কার জায়গাও কম নয়। সবচেয়ে বেশি দুশ্চিন্তা ইনজুরি নিয়ে। 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সফর সঙ্গী হতে পারবে কিনা এখনও নিশ্চিত নয়। নাহিদ রানা ডারউইন টেস্ট মিস করবেন, দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা কম। শরীফুলের অবস্থাও একই রকম। লিটন দাস চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। 15 সদস্যের স্কোয়াড তৈরিতেই হিমশিম খাচ্ছে নির্বাচকরা। তবুও যারা সুযোগ পাবে তাদের কাছে ভালো ক্রিকেটের প্রত্যাশা মিনহাজুল আবেদিনের। বিগ্রস হতে পারে, তারপরে যারা রিপ্লেসমেন্ট করবে ওদেরও তো একটা সুযোগ আসবে। ওরা তো এই প্ল্যাটফর্মটা পাবে এবং ওরাও তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। তো আমি মনে করি ইনজুরি হতে পারে যে কোনো সময়, এটা তো আগাম বলা মুশকিল। তো সেই জায়গায় রিপ্লেসমেন্ট যে পাবে ওর থেকে আমরা ওই সেরা খেলাটাই চাই। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে। জিম্বাবুয়ের সিমিং উইকেটে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা আরও ভয়ঙ্কর। চ্যালেঞ্জটা কি নিতে পারবে শান্ত মুমিনুলরা? যখনই আমরা টেস্ট খেলছি আমাদেরকে তো এই সমস্ত বোলারদের মোকাবেলা করতেই হবে এবং আমাদের বোলারদেরও ওদেরও মোকাবেলা করতে হবে। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ যখন নিতে হবে পুরোপুরি নিতে হবে। অস্ট্রেলিয়া মাটিতে যেহেতু আমরা অনেক দিন পরে সুযোগ পেয়েছি, এখানে আমাদের ভালো ক্রিকেটটা খেলার জন্য চিন্তাভাবনা নিয়ে আমাদের যেতে হবে এবং আমার মনে হয় যে ওই প্রিপারেশনটা ওরকমই থাকবে। শনিবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট, সোমবার থেকে শুরু অনুশীলন। 31 জুলাই রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে স্কোয়াডও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 14 সদস্যের দলে জায়গা পেয়েছেন স্যাম কনস্টাস। 2024 সালে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল এই ডানহাতি ওপেনারের। এছাড়া আছেন দেশটির সাদা বলের ক্রিকেটার জশ ফ্লিভ ও 7 বছর আগে অজিদের হয়ে টেস্ট খেলা কার্টিস প্যাটারসন। ডারউইনের তরুণ ফাস্ট বোলার টম মেনজিসও আছে স্কোয়াডে। 6 আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে হবে 3 দিনের ম্যাচ। 17 বছর পর টেস্ট খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একমাত্র ম্যাচটি হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। 2027 সালের 28 মে থেকে 1 জুন হবে টেস্টে। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 2010 সালে ইংল্যান্ড গিয়েছিল টাইগাররা। বৃহস্পতিবার 2027 সালের সূচি প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ঘোষণা করেছে ইসিবি। ওভালে হবে শিরোপা নিষ্পত্তির ম্যাচ। এছাড়াও আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ নারী দলও প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডে। দুদল খেলবে 3টি করে টি20 ও ওয়ানডে। 6 ম্যাচ হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। নর্থহ্যাম্পটন, টনটন ও উডচেস্টারে হবে টি20, আর হোভ, ক্যান্টারবুরি ও চেমসফোর্ডে হবে ওয়ানডে সিরিজ। আরএফএল কিচেন সিঙ্ক অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্কে মরিচা পড়ে না। আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। এশিয়ান গেমসের বি গ্রুপে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। নাগোয়ায় আজ নারী দলের ড্রতে নিজেদের প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে দ্বিতীয়বারের মতো খেলার অপেক্ষায় মেয়েরা। দক্ষিণ কোরিয়া আগে 10 বার অংশ নিয়ে জিতেছে 3 ব্রোঞ্জ, আর 3 বারের স্বর্ণজয়ী উত্তর কোরিয়া গেমসের অন্যতম সফল দল। মিয়ানমারও বাংলাদেশের মতো দ্বিতীয়বার খেলার অপেক্ষায়। 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়া শহরে হবে এশিয়ান গেমসের 20তম আসর। নারীদের ফুটবলে এবার 12 দল অংশ নিচ্ছে 3 গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক জাপানের সাথে খেলবে চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। আর সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং। রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তে ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। তাই তো সেই ম্যাচ পুনরায় আয়োজনের দাবি একদল আর্জেন্টাইন সমর্থকদের। নিজেদের পক্ষে জনমত গড়তে এরা মাঝেই শুরু করেছে অনলাইনে গণস্বাক্ষর, যেখানে পড়েছে প্রায় 1 লাখ স্বাক্ষর। এর আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে এক পিটিশনে স্বাক্ষর করে 2,32,00,000 বেশি মানুষ।
বিশ্বকাপ ফাইনালের নিষ্পত্তি মাঠে হলেও তার রেশ এখনও চলমান। শিরোপার লড়াইয়ে নিজেদের সেরাটা না দিতে পারলেও আর্জেন্টিনার সমর্থকদের মতে অবিচার করা হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের সাথে। তাই তারা দাবি তুলেছে পুনরায় ফাইনাল আয়োজনের। আর সেই দাবির পক্ষে জনমত তৈরি করতে চলছে অনলাইন পিটিশন ইতিমধ্যে, যা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ব্যক্তি উদ্যোগে কার্যক্রম শুরু করেন হিসেলা সানচেজ নামে এক আর্জেন্টাইন ভক্ত। তার দাবি, নিউ জার্সির 19 তারিখের ফাইনালে আলবি সেলেস্তেদের সাথে চরম অবিচার করেছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনসিচ। পিটিশনে ম্যাচের কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তাদের দাবি, কেবল আর্জেন্টিনা নয়, ফুটবলের নিরপেক্ষতার স্বার্থে এটি জরুরি। 24 ঘন্টায় এই পিটিশনে সাড়া দিয়েছে প্রায় 1 লাখ মানুষ, যারা সবাই আর্জেন্টিনার সমর্থক। তবে এর ভিন্ন ছবিও আছে। বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে স্থায়ীভাবে বাদ দেওয়ার দাবিতে ফাইনালের আগে শুরু হয় এক অনলাইন জরিপ। ইউরোপিয়ান গণমাধ্যম গোল ও ইউরোস্পোর্টসের খবর অনুযায়ী জরিপের শিরোনাম ছিল আর্জেন্টিনা আউট, যেখানে মূল দাবি ছিল আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বাকি দলগুলোর জন্য টুর্নামেন্টে সমান সুযোগ নিশ্চিত করা। প্রাথমিকভাবে 50 লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য থাকলেও অবিশ্বাস্যভাবে সেখানে 170 দেশের প্রায় 2.5 কোটি মানুষ স্বাক্ষর করেছেন, যারা সবাই চায় আলবি সেলেস্তেদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেন জিতলে চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানায় পিটিশনকারীরা। এদিকে শিরোপা ধরে রাখতে না পারায় আর্জেন্টিনার জার্সিতেও আসছে পরিবর্তন। বুক থেকে সরিয়ে ফেলা হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্যাচ। এখন থেকে যেখানে শোভা পাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন স্টিকার। রিফাত হোসেন, চ্যানেল 24। এবার ফিফার এথিক্স কমিটিতে অভিযোগ জানাতে যাচ্ছে নরওয়ে। ফোলারিন বালোগানের লাল কার্ড ইস্যুতে সরব হয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে লাল কার্ডের সিদ্ধান্ত বদলে ফেলে ফিফা অভিযোগ নরওয়ের। এমনকি এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির পরামর্শ নেওয়া হয়নি বলেও মনে করে নরওয়ে ফুটবল ফেডারেশন। ডোনাল্ড ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার নিয়েও আপত্তি জানিয়েছে তারা। বয়স মাত্র 10, যে বয়সে অধিকাংশ শিশু ফুটবলকে নিছক বিনোদন হিসেবে দেখে, সেখানে রওশন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাঠ। তার লক্ষ্য ফুটবলের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজ পতাকা আরও উঁচুতে তুলে ধরার। গাইবান্ধা থেকে হাসাদুজ্জামান মিলনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুটবল পায়ে সামনে এগিয়ে যাচ্ছেন 10 বছর বয়সী রওশন। বুক ভরা সাহস আর স্বপ্ন তার ফুটবলার হবার অনুপ্রেরণা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের এনামুল রেশমা দম্পতির সন্তান রওশন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা তার। পড়ালেখার পাশাপাশি নিয়মিত অনুশীলন করে বাড়িয়ে চলেছেন নিজের দক্ষতা। মাঠে তার গতি, বল নিয়ন্ত্রণ এবং গোল করার সক্ষমতা ইতোমধ্যেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। কোচদের বিশ্বাস, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতে দেশের ফুটবলে অবদান রাখবেন রওশন। ও আমাদের সাথে খেলাধুলা করে প্র্যাকটিসে আসে, যে এত ভালো, আর সেন্স, ডিবলিং সবকিছু অনেক ভালো। তার এত কম বয়সে সে এত ভালো একজন প্লেয়ার তৈরি হবে, এটা আসলে আশার চাইতে বেশি। টুর্নামেন্টের সিনিয়রদের মধ্যেও আমরা রওশনকে 5-10 মিনিট খেলে থাকি ওর সাহসটাকে বাড়ানোর জন্য। এই বয়সেই তার গোলের ক্ষুধা সবাইকে আশ্চর্য করে। বড় হয়ে দেশের নাম উজ্জ্বল করতে চান রওশন। আমি বড় হয়ে ফুটবলার হতে চাই ও বড় হয়ে ভালো ফুটবল খেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত লাভ করতে চাই। পরিবারও তার স্বপ্ন পূরণে পাশে রয়েছে। গ্রাম থেকে অনুশীলন মাঠের দূরত্ব 4 কিলোমিটার। প্রতিদিন বাইসাইকেল চালিয়ে আসেন অনুশীলনে। বাবার স্বপ্ন, বড় হয়ে ছেলে খেলবেন জাতীয় দলের হয়ে। প্রতিনিয়ত ওকে আমি মাঠে নিয়ে আসি এবং নিয়ে যাই। তো ও এবার 5ম শ্রেণীতে পড়ে। আর আমি দেশবাসীর কাছে দোয়া চাই সে যেন বড় হয়ে ভালো ফুটবল খেলে। খুদে ফুটবলার রওশনের খেলা দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। পাশে থাকার অঙ্গীকার তার। আমাদের এই প্রতিভাটি বিকশিত হবে, আমরা তাকে সেখানে দিয়ে পৃষ্ঠপোষকতা করে যাতে সে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলে বিশ্বের বুকে বাংলাদেশকে উজ্জ্বল করতে পারে, আমরা তার জন্য সর্বোচ্চ সহায়তা দিব। অনেক প্রতিভাবানের মাঝে রওশন যেন সবার থেকে আলাদা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন করে স্পোর্টস কাবাডিতে কিশোর ক্যাটাগরিতে ফাইনালে রংপুর ও সিলেট বিভাগ, আর কিশোরী বিভাগে খুলনা আর রংপুর শিরোপার মঞ্চে। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় কিশোরী কাবাডি খেলোয়াড়দের সংগ্রামী জীবন। বাবা পেশায় দিনমজুর, স্কুলে স্কুলে বিস্কুট ফেরি করে বেড়ান, মা গৃহিণী। এমনই এক হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে
নতুন করে স্পোর্টসের মঞ্চে কাবাডি খেলোয়াড় জেমি আক্তার। নিজ বিভাগ রংপুরকে তুলেছেন ফাইনালে। তবে জেমির এ পর্যন্ত আসার পথটা সহজ ছিল না। পাড়ার লোক নানা রকম কথা বলে, বাসার লোক তো ওই নানা রকম কথা শুনে তো বাসার লোক বলবে যে খেলিস না, এটা করিস না, বলবে তো। জামালপুরের প্রত্যন্ত গ্রাম পলাশঘরের কিশোরী মোসাম্মদ পাপিয়া একই ইভেন্টে প্রতিনিধিত্ব করেছেন ময়মনসিংহের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্যানিটারি মিস্ত্রি বাবার বড় সংসার চালাতে হিমশিম খেতে হয়। দারিদ্র্যের কষাঘাত নিত্যদিনের সঙ্গী। আমার বাবা স্যানিটারি কাজ করে, তো আমার বাবার যেহেতু ছেলে নাই, বড় একটা ছেলে নাই, আমার ভাই নাই, তো আমি হচ্ছে ওদের বড় ছেলে। তো আমার দিকে ওরা সবাই তাকিয়ে আছে যে আমি ভালো কিছু করব। কুড়িগ্রামের পাপিয়া কিংবা জামালপুরের জেমিদের জীবন সংগ্রামের গল্পটা ঘুরে ফিরে একই। বন্ধুর পথের মাঝেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে ওরা। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে হবে, একই সাথে হাল ধরতে হবে সংসারের। তাই তো প্রচন্ড সিরিয়াস এসব খুদে অ্যাথলেটরা জয় পেলে উল্লাসে মাতে, হারলে কেঁদে কেটে বুক ভাসায়। যখন আমি ভালো খেলোয়াড় হব, তখন ভালো যে কি জানি কোনো একটা চাকরি করে আমার বাবা মাকে সাহায্য করব। স্বপ্ন আমার পূরণ করব, তার জন্য আমি এখানে আসছি। তো ভালো ফলাফল নিয়ে যাবে এখানে। কাবাডি জাতীয় খেলা হলেও ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে রূঢ় বাস্তবতায় খুব কম অভিভাবক রয়েছেন যারা নিজের সন্তানদের কাবাডি খেলোয়াড় হিসেবে দেখতে চান। পাশাপাশি নারী অ্যাথলেটদের জন্য প্রতিকূল পরিবেশ তো রয়েছেই। বাড়ি বাড়ি গিয়ে এসব অ্যাথলেটদের খুঁজে আনার দুঃসাধ্য কাজটা সারেন কোচেরা। আমাদের বালিকা অর্থাৎ মেয়ে খেলোয়াড় পাওয়া খুবই কঠিন। সচরাচর বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী আমাদের অভিভাবকরা মেয়েদেরকে খেলাধুলা করতে দিতে চায় না। ফ্যামিলিতে যখন আমরা বোঝানোর চেষ্টা করি যে খেলাধুলা করা ভালো, খেলাধুলায় ফিউচার আছে, এখন আমাদের নতুন সরকার আশ্বাস দিছে যে খেলোয়াড়দের জন্য পেশার ব্যবস্থা করে দেবে খেলাতেই, এইভাবে বুঝায় ফ্যামিলি থেকে আর কি মানে নিয়েছি। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ার যে উদ্যোগ সরকারের, তার সফল বাস্তবায়নে শক্তিশালী পাইপলাইনের পাশাপাশি দেশের বড় জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ পাবেন। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপের পর ট্রান্সফার মার্কেটে 900% দাম বাড়ল কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়ার। আগে তার বাজার মূল্য ছিল মাত্র $58,000, যা এখন বেড়ে $5,81,000। বিশ্বকাপের পরে এর চেয়ে বেশি দাম বাড়েনি আর কোনো ফুটবলারের। স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তার বিশ্ব পরিচিতি। সেই ম্যাচে 60টি সেভ করেছিলেন 41 বছর বয়সী গোলরক্ষক। এরপর আর্জেন্টিনার বিপক্ষে শেষ 32 লড়াইয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, সেভ করেন 8টি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভজিনিয়ার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 29.5 মিলিয়ন, যা যে কোনো গোলরক্ষকের চেয়ে বেশি। সবশেষ মৌসুমে পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল সাভেসে ছিলেন। বর্তমানে তিনি ক্লাবহীন। ইতোমধ্যে লাতিন আমেরিকার বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে। এদিকে চেলসি থেকে লোনে অ্যাস্টন ভিলায় খেলবেন আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। গেল সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 40 মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছিলেন চেলসিতে। তবে ব্লুদের হয়ে নতুন মৌসুমে খেলা হচ্ছে না এই উইঙ্গারের। আপাতত এক মৌসুমের জন্য লোনে খেলবেন অ্যাস্টন ভিলা জার্সিতে। চুক্তি অনুযায়ী সুযোগ থাকছে 4 বছর ভিলান্সদের হয়ে খেলার। ইংলিশ মিডফিল্ডার মর্গান রজার্সকে ক্লাব রেকর্ড 117 মিলিয়ন পাউন্ডে কেনার পর থেকে ফুটবলার বিক্রি অথবা লোন দেয়ায় ঝুঁকেছে চেলসি। এদিকে ফ্রি এজেন্ট হিসেবে কাসেমিরোকে দলে ফেরানো ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্তে নেমেছে MLS। নথিপত্রে জালিয়াতির অভিযোগ এনেছে মেজর লিগ সকার। বুধবার ফ্রি এজেন্ট হিসেবে 3 বছরের চুক্তির সুযোগ রেখে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন কাসেমিরো। ডিসকভারি রাইটস অনুযায়ী এই মিডফিল্ডারকে কেনার অধিকার রয়েছে LA গ্যালাক্সির। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।